জানো, একটা চুমু দাও না। না রে বাবা, জিন্দেগি তামা তামা হয়ে গেলেও এখন আর দিব না তোমারে। আমার ঠোঁট তুমি একটা চুমু দিলে আর ছাড়তে রাজি হও না। একটু সময় দিব চুমু। তোমার ঠোঁট অনেক মিষ্টি লাগে, তাই ছাড়তেই চাই না। শুধু 1 মিনিট কিস করব। তুমি এর আগেও বলেছিলে একটু সময় দিবে, কিন্তু আমার ঠোঁটকে জ্বালাপালা বানাইয়া ফেলছো। তাক, পরে দিও কিস। এখন না দিলে কিন্তু আর আসবো না। ঠিক আছে, একটু সময়, কিন্তু চুমু দিবে। বেশি নিয়ে দেওয়া যাবে না। কিন্তু জানো, দাও তোমার ঠোঁট, জানো, জড়িয়ে ধরো। তারপর জড়িয়ে ধরলাম। ধরার পরে হ্যাঁ ভাই, কি আর কমু, চকলেটের মতো চুষতে লাগলো ঠোঁট। আমার আর ছাড়াইতে পারতেছি না। হঠাৎ মনে হলো কেউ একজন আমার কানের কাছে যেন চিল্লাচিল্লি করতেছে। তখন বললাম, কোন শালারে? তুমি কি সিঙ্গেল? এ আবার কেমন মেরে বাবা, আগে কোনো কথা না বলে জিজ্ঞেস করলো আমি কি সিঙ্গেল নাকি। অদ্ভুত মেয়ে তো। কি ব্যাপার, কথা বলেন। তা দিয়ে আপনি কি করবেন? যেটা বলছি সেটা বলেন। হ্যাঁ, আমি সিঙ্গেল। তুই কি করলি? তুই সিঙ্গেল? তো আমরা দুজন কে? আল্লাহ বাঁচাও, হাইজাম ওই শেষ। তুমি আমার কাছে একটা দড়ি ফালাও, তাড়াতাড়ি আমি উঠে আইতেছি। দড়ি কেন? তোর জন্য বাঁশ ফালাইতে কইতেছি এখন। সিঙ্গেল বলা ছুটাইতাছি। তোর 2টা গার্লফ্রেন্ড নিয়েও কইতেছিলি তুই সিঙ্গেল। তোরে আজ সিঙ্গেল বলা বাটারফ্লাই করমু। কই নিলা? ধর এটারে। ধরো রে আদিবা, আজকে হাড্ডি গুড্ডি সব মায়েরা তেরা করুন। 2 গার্লফ্রেন্ড থুইয়া
সিঙ্গেল বলা বের করছি। যখন মারতে যাইবো তখন আমি কইলাম, মাইরেন না গো আফারা, এই পিসি পোলাটারে এখন তো ঠিক আছে, আপনারা মারলে নিশ্চয়ই আমার হাড্ডি গুড্ডি ব্রেক ফেল করবো। ফেল করলে আবার A+ দিমো, তবুও তোরে আজ ব্রেক ফেল করামো। সিঙ্গেল বলো তাই না? আগে মাইরা লই। আব্বা বাঁচাও, তোমার শিশু পোলাটারে ধর্ষণ থুকু নির্যাতন করলো ও দুই মাইয়া। আর আব্বারে ডাকলে কাম হইব না। কিছুক্ষণ পরে থামলো। কি কমু, পাঠকরা শরমের কথা, দুই গার্লফ্রেন্ডের কাছে মায়ের খাইছি, আর কিছু কইতাম না, লজ্জা লাগে। তারপরে আমি বলতে লাগলাম, আম্মু তোমার বাচ্চা পোলাটারে শিশু নির্যাতন করছে, শয়তান মাইয়া, পচা মাইয়া, তোদের সাথে কথা নাই, যা। তুই কথা না কইলে আবার শুরু করবো নাকি? না থাক, কথাগুলো মায়ের খাবার চেয়ে ভালো কথা না বলা। আমার জানটা কি রাগ করেছে? খুব ব্যথা পাইছো বাবু? মাইরা আবার জিগায় ব্যথা পাইছি নাকি? ওরে বাবা, হাড্ডি গুড্ডি হব কান্তাছে। আমার কি মাইরটা না দিল জিন্দেগি তামা তামা হইয়া গেলেও আর কইতাম না সিঙ্গেল। নিলয় তোর ব্যাগ ভালো, যেই গাড়িতে দুইটি মহিলা আর দুটি বয়স্ক পুরুষ মানুষ ছাড়া আর কেউ নাই। মনে মনে আমি কথা বলছি, না বলে নীলা আর আদিবা দুইজনেই দুই গালে কিস করলো আর বলল, রাগ করো না, তুমি বললে কেন তোমার গার্লফ্রেন্ড নাই, তাই রাগ উঠেছে। আর কখনো বলবে না তোমার গার্লফ্রেন্ড নেই। যদি বলো তাহলে তুমি জানো কি করব আমরা দুইজন? তোমরা কই যাও, তা আবার বোরকা পরে? তুমি ঢাকা যেই জন্য যাচ্ছ, আমরাও সেই জন্য যাচ্ছি। তুমি আমাদের এখানে একা একা রেখে যাবে কেন? আমরাও যাব। এমনি সারাদিন
তারপর আর এখানে থাকলাম না, ওয়াশরুমে গিয়ে কাজ সেরে আসলাম। এখন ভর্তি হওয়া যাক। আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তখন একজন মেয়ে এসে হাত মিলালো আর বলল, হাই, আমি আফসানা। তোমার নাম কি? তোমায় তো আগে কলেজে দেখিনি। আমার নাম নিলয়। আমি আগামীকাল ঢাকা এসেছি, আজ ভর্তি হতে এসেছি। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? জি অবশ্যই, কেন না, একই কলেজে পড়ি, তাহলে বন্ধু হতে সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আজ থেকে আমরা বন্ধু। এখন কোথায় যাচ্ছিলি? আহ, আর বলতে পারলাম না, সামনে তাকিয়ে দেখি দুইজন অ্যাটম বোমের মতো ফুলে রইছে আর ফুফাচ্ছে। রাগে ধরতে পারলে এখন কি করবে যে আল্লাহই ভালো জানে। আম্মা, তোমার শিশু বলাটা শেষ। তারপর তাকিয়ে দেখি দুইজন আসছে আমার দিকে, আর আমায় পাইকে। আমি দিলাম এক দৌড় সোজা প্রিন্সিপালের কাছে। তারপর ভর্তি হয়ে আরও 10 মিনিট বেশি লাগিয়ে বাইরে আসলাম। ভয়ে সামনে যেতে লাগলাম, পেছন থেকে কে যেন দুটি হাত ধরে ফেললো আর শার্টের কলার ধরে ফেললো। তাকিয়ে দেখি যেটার জন্য ভয় পাচ্ছিলাম সেটা এসে হাজির, মানে নীলা আর আদিবা। তখন হাত ধরেই দুজন বলতে লাগলো, খুব শখ মেয়েদের সাথে হাত মিলাতে, তাই না? মিষ্টি মিষ্টি কথা বলতে। তোরে কথা বলা আজকে বের করব। খুব তো হাত মিলাইছিলি শয়তান, আমাদের দুজনকে রাখাই আরো মেয়েদের লাইন মারার ধান্দা। তোরে আজ লাইন মারা বের করছি। ছেড়ে দাও সাসিরা, আর কখনো মেয়েদের সাথে কথা বলবো না, এবারের মতো ছেড়ে দাও। কি কইলি? আমি তোর চাচি লাগি? আমি তোর কোন কালের চাচি লাগি? তোরে তো আস। এইটারে নিয়ে চল বাসায় আগে, তারপরে বাকি কথা। চল, আজ বুঝাবো দুইটা গার্লফ্রেন্ড রাখা আরেকটা মেয়ের সাথে কথা। আম্মা বাঁচাও, তোমার শিশু বলাটারে হাড্ডি গুড্ডি সব নিয়ে লম্বা করে ফেললো গো। আজ তোর আম্মা কেন, তোরে কেউ বাঁচাতে পারবে না। তারপরে বাসায় টেনে নিয়ে গেল। দুইজন বাসায় নিয়ে গিয়ে শিশু পোলাটা চিকন চিকন হাড্ডি
আল্লাহ জানে, আর মায়াগুলো জানে বিয়ে করলে কি করব, ক্যাডা জানে। কি গো কবুল কও। আর একটু বড় হইয়া লই, তারপরে বিয়ে করি আমরা। বুঝেছি, এখন কি করা দরকার তরে? নীলা, একটা লাঠি লইয়া আয়। হেই না না না, লাঠি আনতে হবে না, আমি বলছি। এই তো আমার লক্ষ্মী বরটা। লক্ষ্মী বন্যা ছাই, আল্লাহ দুই দিক দিয়ে দৌড়াই দিছে, জীবনটাতে পুরা তামা তামারা কইরা ফেললো। এই দুই মাইয়া নিলয় তো সুখের জীবন শেষ, তেজপাতা করার দিন শুরু। তারপরে বিয়ে কইরা বের হলাম কাজী অফিসে। দুইজনের দিকে তাকায় দেখি লজ্জায় লাল হয়ে আছে। কিসের জন্য সেটা তো জানি না, মানে বিয়ে করছে বলে এতক্ষণ কি অত্যাচার ডাইনা করলো, এখন লজ্জা পাওয়ার কি আছে। তারপর ওরা বলল, কই গো শুনছো, একটা বাসা ভাড়া করো এখন। বাসা দিয়ে কি করব, আমার তো বাসা আছে, আর তোমাদেরও তো বাসা আছে। বাসা দিয়ে কি করব মানে? বিয়ে করেছি, এখন বাকি কাজগুলো করতে হবে তো নাকি? বুঝেছি, তোমাদের মতলবটা কি। এখন না, দেশের বাড়ি গিয়ে নেই, তারপরে পরিবারের সবাইকে রাজি করিয়ে সব হবে। রাখ তোর পরিবার, যা করার আজ করব আমি। রুম আগে থেকে রেডি করে রেখেছি, এখন থেকে যতদিন থাকবো সবাই একসাথে। আমি ফুল কিনে নিয়ে আসছি। আদিবা, তুই আমাদের দুইজনের বরটাকে নিয়ে যা, আমি আসছি। তারপরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ ফোনটা বেজে উঠলো, না দেখি দৌড়লাম। তখন ফোনের ওপাশ থেকে বলল, কি করিস? এই বিয়া কইরা দুই বোনে আজ আসছি। বিয়া করলি কখন? এখন করেছি। কে আপনি? আমি তোর বোন। শয়তানি, বিয়া করছো তুমি তাই না? বাসায় আসো তুমি, আমি আব্বু আম্মুকে বলতাছি। আল্লাহ, 4-5টা দড়ি ফেলাও তাড়াতাড়ি, আইয়া ফুটি তোমার কাছে আর থাকুম না। দিলাম এক দৌড়, এখন জলদি বাঁচে যেতে হবে, নয়তো পরে গেলে ভূমিকম্প শুরু হবে। আমার উপর দিয়ে গিয়ে হাতে পায়ে ধরতে হবে আব্বার, নয়তো আর বাঁচুম না। আমার দৌড় দেওয়া দেখে আদিবা বলল, ওগো, তুমি আমায় রেখে কই যাও দৌড়ে? শয়তান মাইয়া, অ্যাটম বোম লাগাইয়া তোরা আমার পিছে এখন কই যাই? এমন শিশু একটা, পোলার কাঁধে তোরা দুইটা আইসা উঠছিস, এখনো নিজের স্কুল ব্যাগ ঠিক মতো রাখতে পারি না, আর দুইটা বউ তো আরও পারুম না, লাগবো না আমার বউ। তোমার না লাগলেও আমাদের লাগবো। আজ আমাদের বাসর রাত, তুমি কোথাও যেও না। রাখ তোদের বাসর রাত, তোরা দুইটাই মিলে পালন কর। আমি গেলাম গা আমার বাড়ি। আব্বা মনে হয় এতক্ষণে যাই না লাইসা, আজ আমি শেষ। কি কও তুমি? তোমায় ছাড়া কিচ্ছু হবে না। দাঁড়াও তুমি, তোমায় কোথাও যেতে হবে না। আমার আর পাইকে দৌড়ে বাসায় এসে ব্যাগ নিয়ে বাসার দিকে রওনা দিলাম। এই দুইটার সাথে আমি বাসর ঘরে যাবো না, আমারে শিশু পাইয়া বিয়া কইরা লাইছে। এখন আব্বা জানি কি কয়, ড্যাডি তুমি কিছু কইও না, আমি ইচ্ছা কইরা বিয়া করি নাই। বাসে উঠে বসে পড়লাম, বাসে যাব। কিছুক্ষণ পর বাস ছেড়ে দিল। এদিকে নীলা বাসে এসে দেখে আদিবা একা বসে আছে। তখন নীলা বলল, কোথায় আমাদের বর? চলে গেছে বাড়িতে। চলে গেছে মানে? কেন গিয়েছে? বাড়িতে চলে গেছে, বাসর করবে না বললো। বাসর করবে না মানে? বিয়ে করছি কি এমনি এমনি? চল রেডি হয়ে নে, এক্ষুনি যাবো আমরা। তারপর রেডি হয়ে নীলা আর আদিবা বাসা আসার জন্য একটা গাড়ি নিয়ে রওনা দিল। এদিকে আমার বাসার সামনে এসে, আল্লাহ জীবন আর বিয়া করতাম না, আর কোনো মাইয়ার লগে কথা কইতাম না, তুমি বাঁচাও আমারে। এক বুক সাহস নিয়ে কলিং বেল চাপ দিলাম। ভিতরে মন বলছে, আল্লাহ দড়ি ফেলাই রাখো, আমি আর রেডি, তোমার কাছে আইয়া পড়ুম। কিছুক্ষণ পর দরজা খুললো। বোন আর বলতে লাগলো, আব্বু তোমার ছেলের নাম নিতে আইসা পড়ছে, রেডি আছো তুমি আপু? বাবা নিলয়, এদিকে আসো তো। বুঝেছি, ঘূর্ণিঝড়ের আগে সতর্কতা। আল্লাহ তুমি কিন্তু দড়িটা ফালাই দাও, আমি আসতেছি। কোথায় তুমি বাবা নিলয়? আসো এদিকে, দেখি আমার ছেলেকে। আমি চুপ করে দাঁড়িয়ে আছি, জানি কি মাইটটাই না দিবে জানি এখন। আমার দাঁড়িয়ে থাকা দেখে তখন বোনটি টেনে আব্বুর কাছে নিয়ে গেল। তখন আব্বু বলল, বাবা তুমি নাকি দুইটা বিয়ে করছো একসাথে? না মানে ইয়ে মানে হয়েছে কি, জি আব্বু। তুমি যে বিয়ে করছো এই শিশু বয়সে, তোমার এত দেখি লুঙ্গি ঠিক মতো পরতে পারো না,
লুঙ্গি থাকে খাটের নিচে, তুমি থাও উপরে। বিয়া কইরা ফেলছো? ইস, দিস ইজোরটা মাটির সাথে মিশিয়ে। এই যে আপনারা কিন্তু কিছু শুনেন নাই। তা বাবা, তুমি একটা বিয়া করলে মানতে পারতাম, কিন্তু দুইটা বিয়ে করছো কেন? আব্বা, শয়তান মাইয়া দুইটা আমারে জোর কইরা বিয়া করছে। এই শিশুটারে নিয়ে গিয়া বিয়া কইরা ফেলছে। আমি তো নিজের স্কুলও একটাই সামলাতে পারি না, দুইটা বিয়া আমি কেমনে করুম? আরে বাবা, খাচ্ছিস কেন? বিয়া করছিস ভালো কথা, একটা করেছিস না দুইটা করেছিস? আর একটা করে তিনটা করতিস। আব্বা তুমি কি কও? আমি 3টা বিয়া করতাম কেন? দুইটা করছিস, আর একটা করে হ্যাট্রিক করতি। ওই তুমি কি বাজে বকছো? ছেলেটারে 3টা বিয়া করব? ইস, শখ কত! ওরে যে এখনো মায়ের দেই নাই, ওইটাই ওর কপার ভালো। তা বাবা, বৌমা কোথায়? যা বাবা, কিছু বললো না। বিয়ে করলাম মনে করছি রেগে গিয়ে বিয়েটা ভাঙবে, কিন্তু এরা সবাই রাজি। নিলয়, তোর জীবন শেষ, ঠেস পাতা হইব তোর জীবন। ওই কথা বলিস না কেন? কোথায় বৌমা আমার? কিছু বলতে যাব, তখন পেছন থেকে বলে উঠলো, এই তো মা, আমরা এসে গেছি। আপনার ছেলে আমাদের রেখেই এসে পড়েছে। কি রে, বৌমা কি বললো? তুই নাকি বৌমাকে রেখেই এসে পড়েছিস? আব্বু, কয়েকটা মাইর দাও। ভাবিকে রেখে আসছে কেন? কিছু বলতে হবে না, আমরা দেখে নিব পরে। আচ্ছা, দেখে নিও। এখন তোমার বাবা মাকে খবর দাও, আসতে বলো এখানে। তারপরে আদিবার পরিবার আসলো, নীলার পরিবার আসলো। প্রথম কেউ রাজি হচ্ছিল না, কারণ আদিবার নীলা কি সম্পর্ক হয় তা আপনারা জানেন। তাই অবশেষে রাজি হলো সবাই। মা বাবা অনেক খুশি, কিন্তু আমার কপালে কি আছে সামনে কে জানে। রাতে ছাদে বসে আছি, আমি যাবো না বাসর ঘরে। এই শয়তান দুইটা মায়ের সাথে বাসর করতাম না। এখনও শিশু বলা, তাই যাইতাম না। হঠাৎ পিছন থেকে বলে উঠলো, কি গো, তুমি এখনো বসে আছো কেন? চলো, বাসর করতে হবে, আমাদের ঘরে চলো। না, আমি যাবো না, আমি বাসর করুম না। করবে না মানে? উঠ জলদি, তুই না করলেও আমরা করব। না, আমি যাবো না, যাবো না, যাবো না বাসর ঘরে। যাবি না মানে? আই নীলা, পায়ে ধর ওর। আমি হাতে ধরছি, নিয়ে চল আমাদের রুমে, তারপরে সব ইজ্জত কেড়ে নিব। না, এ হতে পারে না। ড্যাডি বাঁচাও, তোমার শিশু বলে আছে, সব ইজ্জত কেড়ে নিল গো। যত টাকাটাকি করো, কেউ আসবে না আর। ছেড়ে দে বলছি শয়তান মেয়ে। তোরা আমার দেহ পারবি, কিন্তু মন পাবি না। তবু বাসর ঘরে নিয়ে যাস না শিশু ছেলেকে। রাখ তোর মন, এখন দেহটা নিয়া লই, পরে মন নিয়া দেখা যাবে। কি আর কমু, জোর করে ঘরে নিয়ে গেল এই শিশু ছেলেটারে। তারপরে বলল, শোনো, আমার কিন্তু 4টা কিউট বেবি লাগবে তোমার মতো। শোনো, আমারও কিন্তু 4টা কিউট বেবি লাগবে। না, 11টা করে নিব। একটা ফুটবলের টিম করব, আর একটা ক্রিকেট খেলার টিম বানাবো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে টিম বানানোর মিশন শুরু করি, চলো। এই বলে ঝাঁপিয়ে পড়লো আমার উপর। তারপরেরটুকু ইতিহাস। দোয়া করবেন এই শিশু ছেলেটির জন্য। প্রথমবার 2 বউ না গেছে ফুটবল খেলার টিম করতে আর ক্রিকেট খেলার টিম করতে। কি আপনারা এখনো বসে আছেন? গল্প তো শেষ।